সে নিজেই অবাক হয়ে দেখছিল অভিনবের এই রূপ। তার কাছে অভিনব যেন ঈশ্বরের মতো লাগছিল। অভিনব যখন তাদের লিডারকে একদম শেষ করে দিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, তখন জনি বলল, ভাই আপনি কে, আর আমার প্রাণ কেন বাঁচালেন? অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা অধীর অপেক্ষা করছিল উত্তরের জন্য। আমি কে তা বলবো, তবে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমার পরিচয় কাউকে বলবে না। অভিনব তার প্রাণ বাঁচিয়েছে, এই ছোট্ট গোপন কথাটা অন্তত অভিনবের জন্য সে রাখতে পারত। টাইগার, এটা বলে অভিনব 2 পা পিছিয়ে গেল। জনি এটা শুনে চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না সে যা দেখছে সেটা স্বপ্ন নাকি সত্যি। অভিনব চলে যাচ্ছে আর জনির চোখ না পিটপিটিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অভিনব পৌঁছালো হারদেব পাল সিং এর বাড়ি। বাড়িতে দুটি রাজীব, শর্মিলা আর বাকিরা খুব গুরুতর একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। বুঝতে পারছি না কি করব। আমাদের গৌরবের সঙ্গে কথা বলা উচিত, যাতে ও কমপক্ষে আকরামের সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলে। এখন শুধু ওই কিছু করতে পারে। কিং কর্পোরেশনসের সাপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের কাজ হবে না। ঠিক তখনই অভিনব বাড়িতে ঢুকল। পুরো কথা সে বুঝল না, কিন্তু যতটুকু শুনল তাতেই বুঝে গেল আনান্যার কোম্পানি বড়সড় সমস্যায় পড়েছে। আমার মনে হয় পপক্লিন হোল্ডিংসের সাপোর্ট নেওয়াই ঠিক হবে। তুমি কি বলছো? এই 2টা কোম্পানি টাইগার চালায়, আর আমাদের মতো মানুষ টাইগারের কাছে সরাসরি যেতে পারবে না। আজ পর্যন্ত কেউ টাইগারকে দেখেও নি, তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে দেখা করব? হয়তো চিরাগে কাজটা করে দিতে পারবে। একটা কাজ করি, আনান্যা আর চিরাগের বিয়ে ঠিক করে দিই। যাই হোক, অভিনব আমাদের জন্য কখনো কিছু করেছে নাকি? অভিনব মুখে হাসি এনে বলল, যদিও সে খুব ক্লান্ত ছিল, তবু সে চাইছিল না এরা বুঝুক সে কি করেছে। নমস্তে। অভিনব নামাস্তে বলতেই শর্মিলা, আনান্যা আর রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে অদ্ভুত এক রাগ ছিল। এই চোখ দেখে অভিনব হতবাক হয়ে গেল। সে জানতো এরা তাকে ভালোভাবে নেবে না, কিন্তু আজ তাদের চোখে রাগ দেখে অভিনবের মনে অদ্ভুত লাগলো। এরপর কি হতে চলেছে? সবাইয়ের কেন অভিনবের উপর রাগ? আর অনন্যা কোন সমস্যায় পড়েছে? অভিনব কি তার সমস্যা